বন্ধুরা একটু আগেই আমি অনেকগুলো ইউটিউব চ্যানেল দেখছিলাম, বেশ বড় বড় ইউটিউব চ্যানেল, যেখানে টেকনিক্যাল গুরুজি, শর্মাজির টেকনিক্যাল, গিজমো জ্ঞান, এরকম খুব বড় বড় টেকনিক্যাল চ্যানেল বা টেকনোলজিক্যাল চ্যানেল, যারা ফোনে রিভিউ করেন এবং খুব ভালো রিভিউ করেন এবং প্রচুর সাবস্ক্রাইবার আছেন বা প্রচুর ফ্যান ফলোয়িং আছেন। তো একটা জিনিস আমার মনে হলো ভিডিওগুলো দেখে, যে এই যে শাওমির যে ক্রেজ, মানে শাওমি A2 লঞ্চ হচ্ছে সামনের মাসের অগস্টে, মানে অগস্টের 8 তারিখে লঞ্চ হচ্ছে ইন্ডিয়াতে। তো শাওমির যে ক্রেজটা, সেই ক্রেজটা কি আগের মতো আছে? কারণ শাওমি A2 বেশ ভালো টেকনিক্যাল স্পেসিফিকেশান দিয়ে আসছে, এবং যদি আমি দেখি শাওমি কি এবার একটু চিন্তায় পড়ে গেছে। এই কারণে চিন্তায় পড়ে গেছে, আগে শাওমি যখন প্রোডাক্ট লঞ্চ করতো সেটা মানে টেকনিক্যাল স্পেসিফিকেশান বা ফিচার্স সেটা প্রাইস অনুযায়ী খুব ভালো থাকতো, এই জন্য কাস্টমার অটোমেটিক্যালি অ্যাট্রাক্ট হতো এবং কাস্টমাররা কিনতেন এটা। কিন্তু এখন কি হচ্ছে, এখন আসুস এবং হুয়াই তাদের প্রোডাক্ট লঞ্চ আপ করছে এবং লাইন আপগুলো কিন্তু বেশ স্ট্রং কম্পেয়ার টু A2-র সঙ্গে যদি আমি কম্পেয়ার করি। তো রিসেন্টলি হুয়াই লঞ্চ করলো হুয়াই 3i, নোভা 3i, যেটা একটা মিড বাজেট সেগমেন্টের ফোন। আপনারা অনেকেই রিভিউ দেখেছেন বা ভিডিও দেখেছেন। ফোনটার 20,990 টাকায় ফোনটা পাওয়া যাচ্ছে, এবং শাওমি এখনও পর্যন্ত বলেনি যে তাদের ফোনটার ইন্ডিয়ার প্রাইস কত হচ্ছে। মেবি ইন্ডিয়ার প্রাইস 20,000 কাছাকাছি হবে, বা এরকম প্রাইস সেগমেন্ট দেখে, যেরকম নোভা 3i যেরকম লঞ্চ করলো সেরকম প্রাইস সেগমেন্ট দেখে তার প্রাইস ওরকম কাছাকাছি হতে পারে। কিন্তু এখানে দুটো যদি আমি কম্পেয়ার করি দুটো ফোনের সঙ্গে, আপনি যদি অনলাইন থেকে ফোন কিনতে চান এবং শাওমি অথবা এরকম টেকনিক্যাল স্পেসিফিক বেশি চান আপনি একটা ভ্যালু ফর মানি ফোন চান অনলাইন থেকে, তাহলে আপনার যদি পছন্দ থাকে এই ব্র্যান্ডগুলো, তাহলে দেখুন একদিকে নোভা 3i এবং শাওমির A2-র কনসেপ্টটা একটু আলাদা, অ্যান্ড্রয়েড 1 কনসেপ্টের সঙ্গে এসছে। আমি বেশি টেকনিক্যাল স্পেসিফিকেশনে যাবো না, কারণ আপনারা ওটা অনেকে দেখেছেন বা পেয়ে যাবেন অন্যান্য বিভিন্ন সোর্স থেকে, গুগল করলে পেয়ে যাবেন। আমি দেখছি যে যদি আমি দেখি ফোনটার ডিফারেন্সিয়েট দুটো ফোনের সঙ্গে, এখন যে ট্রেন্ডগুলো চলছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ফোন হচ্ছে ফোনের মধ্যে নচ থাকবে, উপরের দিকে নচ থাকবে। আইফোনের থেকে ইনফ্লুয়েসড হয়েছে বিভিন্ন কোম্পানি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 19:9 রেশিও বা 19.3:9 রেশিও, এরকম রেশিওতে ফোন থাকবে, এবং স্ক্রিন টু বডি পার্সেন্টেজ অনেক বেশি থাকবে। এটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এখন ইউজার বা কনজিউমারদের কাছে, যারা ফোন নিতে চাইছেন নতুন একটা কিছু। 1 নাম্বার 2, পারফরমেন্সের দিক থেকে কী হবে দেখুন। আগে কী হতো, কোয়ালকমের প্রসেসর, কোয়ালকম অবশ্যই একটা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড, তাদের প্রচুর প্রসেসর আছে এবং ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। যদি আমি 660 কোয়ালকমের সঙ্গে কম্পেয়ার করি, রিসেন্টলি লঞ্চ হওয়া কিরিন 710 12 ন্যানোমিটার 14 ন্যানোমিটার, আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিতে পারবেন ভিডিও থেকে, যে প্রসেসর কী দেখা উচিত আপনার। এই ন্যানোমিটার টেকনোলজি কিন্তু এখন নতুন, ইউজাররাও জানতে শুরু করেছেন। যত ন্যানোমিটার কম হবে আপনার পাওয়ার কনজাম্পশন কম হবে এবং পারফরমেন্স ফাস্ট হবে, এটা একটা পার্ট। 40 ন্যানোমিটার কোয়ালকম 660 ইউজ করছে, যেখানে 7110 কিরিনের সেটা কিন্তু 12 ন্যানোমিটার, প্লাস টার্বো গ্রাফিক্স বুস্ট টেকনোলজি ইউজ করা হচ্ছে, যেখানে কিন্তু গ্রাফিক্স বা ইউজার ইন্টারফেস, যারা হেভি গেম প্লে করেন বা যারা খুব বেশি ভিডিও রেন্ডারিং করেন তাদের জন্য কিন্তু খুব ভালো হতে চলেছে। কারণ টার্বো বুস্ট টেকনোলজি এটা একটা নতুন টেকনোলজি, কোয়ালকমও অলরেডি এটা নিয়ে কথাবার্তা চলছে এবং খুব শীঘ্রই কোয়ালকম থেকে দেখতে পাবো আমরা। তো গ্রাফিক্স পারফরমেন্সকে এনহ্যান্স করা হচ্ছে। এবং দুটো ফোনের সাথে আরও আমি কম্পেয়ার করি, প্রথমত অ্যান্ড্রয়েড 1-এর সুবিধা 2 বছর ধরে অ্যান্ড্রয়েডের ওপেন, মানে আমি আপডেট পেতে থাকি 2 বছর ধরে, কিন্তু অ্যান্ড্রয়েড 1 যারা নয় তারা বেশি সিকিউরিটি আপডেট, প্যাচ বা পুরো ওভারঅল অপারেটিং সিস্টেম আপডেট খুব কম পাই। তো এটা একটা বেনিফিট শাওমির ক্ষেত্রে। ক্যামেরার ক্ষেত্রে দুটো আমি কম্পেয়ার করি, দুটো ফোনের জন্য কম্পেয়ার করি, তাহলে শাওমির 12 মেগাপিক্সেল অ্যান্ড 20 মেগাপিক্সেল। এখানে বলে রাখি 12 মেগাপিক্সেল মেন ক্যামেরা, 20 মেগাপিক্সেল কিন্তু ডেপথ সেন্সিংয়ের কাজে ইউজ হবে। এখানে একটু ডিফারেন্স MI A2-র সঙ্গে। A2-তে যেটা ইউজ করা হয়েছিল এটা টেলিফোটো লেন্স ছিল, এটা শুধুমাত্র ডেপথ সেন্সিংয়ের জন্য ইউজ হবে। ফ্রন্টে 20 মেগাপিক্সেল কম্পেয়ার টু নোভা 3i কিন্তু 24 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, রিয়ারে 16+2, তার মানে 16:2 13:2, 24:2 সামনে, আর পেছনে হচ্ছে 16+2। তো অবশ্যই অন পেপার দেখা যাচ্ছে শাওমির ক্যামেরা ভালো, যতক্ষণ না টেস্ট করা যতক্ষণ এটা বলা যাবে না কতটা ভালো ক্যামেরা বা কোনটা আপনার বেটার লাগবে। তো আমার এখানে বেসিক ওপিনিয়ন যেটা থাকবে, যে শাওমি আগে যেরকম অ্যাগ্রেসিভলি একটা যেটাই দেবে সেটাই লোকে কিনবে সেরকম ব্যাপার থেকে কিন্তু একটু সরে আসছে, কারণ অন্যান্য কোম্পানিও তারাকে বেশ ভালো পারফরমেন্স অন পেপার, ভালো কনফিগারেশন কিন্তু প্রোভাইড করছে যাতে কাস্টমার অ্যাট্রাক্ট হয়। তো আমি এই জন্য ভিডিওটা বানালাম, যারা শাওমির বা এই রেঞ্জের ফোন নিতে চাইছেন 20,000, কারণ দেখুন শাওমি আস্তে আস্তে রেঞ্জটা বাড়াচ্ছে,
20,000 এখন বেসিক একটা প্রাইস, যেখানে আপনি ভালো একটা স্মার্টফোন পেতে পারেন। Xiaomi A2 আমি কখনোই খারাপ বলছি না, বা Nova 3 কখনো খারাপ বলছি না, বা Asusের এই রেঞ্জের যে ফোনগুলো সেগুলো আমি খারাপ বলছি, বা অন্যান্য কোম্পানি যারা লঞ্চ করছে কেউ খারাপ না। প্রত্যেকে আলাদা ইউএসপি রয়েছে, ইউনিক সেলিং পয়েন্ট রয়েছে, ফিচার্স, টেকনিক্যাল স্পেসিফিকেশান যেখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেই জায়গায় Xiaomi সেই লুপ হোলটা ধরেছিল। কিন্তু Xiaomiর এই ট্রেন্ডটাকে অন্যান্য কোম্পানি বেশ ভালো মতো চ্যালেঞ্জ জানাচ্ছে, কারণ তারাও কম দামে এরকম ভালো কনফিগারেশনে ফোন নিয়ে আসছে। এবার দেখা যাক Xiaomi ইন্ডিয়াতে লঞ্চ করুক, তারপরে তারও রয়েছে সিকিউরিটি আপডেট বা প্যাচ আপডেট, কিন্তু ঠিক সময় পাওয়া যায় না, কারণ এতগুলো Xiaomi ডিভাইস, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকের ডিভাইসে ঠিক মতো সিকিউরিটি আপডেট আসে না বা প্যাচ আপডেট আসে না, এটা একটা প্রবলেম আমরা জানতে পেরেছি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সার্ভিস ইস্যু তো রয়েছে, ব্ল্যাক মার্কেটিং রয়েছে, তো এইগুলো একটা বড় ইম্পর্টেন্ট পার্ট। এই জন্যে হুয়াইয়ের মার্কেট শেয়ার কিন্তু কিছুটা বাড়ছে, বা Xiaomi থেকে মার্কেট শেয়ার কিছুটা নিয়ে নিচ্ছে। আর একটা MI যেটা 8i বা 8AC যে মডেলটা, সেটাও কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ যদি হয়, কোয়ালকম 710 কম্পেয়ার টু 660 7110 পাওয়ারফুল বেশি, সেক্ষেত্রে কিন্তু দুটোর প্রাইস সেগমেন্টে 1-2 হাজার ডিফারেন্স থাকবে। Xiaomi হয়তো A2 লঞ্চ করলো, করার পরে হয়তো আবার পরে AC লঞ্চ করলো বা AC লঞ্চ করলো না, তাহলে ঠিক হবে না, কারণ প্রাইস সেগমেন্টটা কিন্তু খুব বেশি নয়। আমার মতে আপনি একটু ওয়েট করে যান, দেখুন প্রাইস কি হয়, এবং আরও কম্পারেটিভলি কোম্পানিগুলো কী কী ফিচার্স নিয়ে আসে, বা ওভারঅল আরও রিভিউ দেখুন, ক্যামেরা রিভিউ, তারপরে আপনি ডিসিশন নিতে পারেন। আর Xiaomiর ক্রেজ আপনার কি মনে হয়, এখন কি একই রকম আছে, নাকি একটু বেড়েছে, নাকি একটু কমেছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, একটা বেসিক আমার চিন্তাভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।